প্রায় 1.5 যুগের নির্বাসিত জীবন শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ অপেক্ষার এই প্রত্যাবর্তন ঘিরে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন গতি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের সামনে অপেক্ষা করছে একের পর এক কঠিন চ্যালেঞ্জ। নির্বাচনের আগেই বিএনপিকে মোকাবেলা করতে হবে মনোনয়ন কেন্দ্রিক কোন্দল, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা ঝুঁকি। পাশাপাশি পতিত আওয়ামী লীগ সহ একটি গোষ্ঠীর নির্বাচন বানচালের ষড়যন্ত্র, মব ভায়োলেন্স এবং রাজনৈতিক সংঘাত সামাল দেওয়াও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, এটা তারেক রহমানের জন্য সম্ভাবনাময় হলেও অত্যন্ত কঠিন সময়। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে চ্যালেঞ্জ আরও বাড়বে। ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনা হবে বড় পরীক্ষা। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, আগামী সরকার গঠনকারী দলের জন্য সময়টা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়। তবে বিএনপি নেতারা আশা করছেন তারেক রহমানের সশরীরে উপস্থিতি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করবে এবং নির্বাচনের মাঠে বড় প্রভাব ফেলবে। সব মিলিয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি বিএনপির এবং বাংলাদেশের রাজনীতির জন্য একটি কঠিন পরীক্ষার সূচনা বলেই মনে করছেন বিশ্লেষকরা।